আমি শিবিরকে হামলা করি নাই, আমি ইভেন আপনার মানে কাউকে হামলা করি নাই। আমি তো সবার সাথে যা আছে মুখেই বসতেছি, না না যা আছে বলতে আমার 1% একজনের কথা সহ্য করতে পারছেন না, আপনারা জায়গা জায়গা হামলা করে বলছেন। আপনারা কিসের গণতন্ত্রের কথা বলেন? আপনার বাক স্বাধীনতার কথা বলেন, আপনি একজনের কথাকে কথা দিয়ে জবাব দিতে পারছেন না, আপনি হামলা করছেন, চোখ উড়াই ফেলছেন, এটা তো কোনো হইতে পারে না। ধরেন আপনার ক্যাম্পাসে আজকে যেভাবে আপনার বিএনপির লজ্জা হওয়া উচিত, যেই বিএনপি এই যে ছাত্র দলের মানসুরা আমাদের ছোট বোন এখন যিনি সংসদে আছেন তার হাত ভেঙে ফেলেছিল, তানভীর আজাদি ক্যাম্পাসে আপনার ওদেরকে ছাত্রলীগ পিটি একাকার হয়ে গিয়েছিল, তখন অরাজনৈতিক ছাত্ররা তাদের পাশে দাঁড়িয়েছিল। আজকে তারা যে ক্যাম্পাসে ভায়োলেন্সের সংস্কৃতি আবার নতুন করে শুরু করছে, আপনি দেখেন সেই শিক্ষার্থীরা কিন্তু আবার রুখে দাঁড়াবে। রাজনীতি যারা করে, এটা ছাত্র শিবির হোক আর ছাত্র দল হোক, তাদের একটা জায়গায় ভাবা উচিত, গণ অভ্যুত্থান ছাত্রদের নেতৃত্ব হলো, কেন ছাত্র রাজনীতির ছাত্র নেতাদের নেতৃত্ব হয় নাই? এই জায়গাটা যদি তারা ধরতে পারে তাহলে আগামী দিন তারা টিকে থাকবে। আর যদি এটা না টিকতে পারে, আপনি ওয়েট এন্ড সি, ছাত্র শক্তি হোক, ছাত্র শিবির হোক, ছাত্র দল হোক, যদি ক্যাম্পাসে ছাত্রদের যে শিক্ষাঙ্গনের পরিবেশ যারাই বিনষ্ট করবে, যারাই ক্যাম্পাসকে নতুন করে ত্রাসের রাজত্ব, মবের রাজত্ব করবে, তারা ক্যাম্পাসে রাজনীতি দূরের কথা, ক্যাম্পাসে তারা টিকতেই পারবে না। এবং তারা যে সরকারকে সমর্থন করবে, যে সরকারের পেটুয়া বাহিনী হিসেবে, সরকারের আপনার ক্যান্টনমেন্ট হিসেবে ক্যাম্পাসকে ব্যবহার করতে চাইবে, তারাও কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জায়গায় আমাদের শুধু এই একটা জায়গা থেকে শিক্ষা নিতে হবে। যেই কথাটা ভাই বললেন যে ছাত্র নেতাদের কথা, শরীফ ভাই যেটা বলেন, আরেকটা বিষয়ে আমি শিবির রাজনীতির কথা নিয়ে যেটা বলা হচ্ছে, আপনার কাজ কি? ক্যাম্পাসে আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করেন। আপনি একটা শিক্ষার্থী, মেয়েরা যেরকম হলে থাকে, মেয়েদের হল নিয়ে তো এত সংকট দেখা যায় না, তাদের যে সিট যার নামে বরাদ্দ সেই থাকতে পারছে। ছেলেদের ক্ষেত্রে আপনি একই কাজ করেন। আপনি কেন মনে করছেন যে না আপনি সিট দখল করেই সিটের সংকট, নাকি এর পিছনে না না অন্য কিছু আছে? এট দ্য এন্ড এই যে দখলে আজকে যে ক্যাম্পাসটা তালা দেওয়া হলো, সমস্যা এখন নাই। আপনি আপনার কনসিকোয়েন্সটা দেখেন। আজকে আমি যেই হলটা তালা দিলাম, কালকে যে রাজনৈতিক দলের হাত ধরে হল খোলা হবে, এখানে সে তার পছন্দ মতো শিক্ষার্থীদের ঢুকাবে, এটার মাধ্যমে সেটা রেশনিং করবে, সবসময় একটা ক্রাইসিস তৈরি করবে, গণরুম তৈরি করবে। এটার মাধ্যমে কি করবে? যে তুমি আমার সাথে রাজনীতি করো, সিট পাবে। এটা তো হওয়ার কথা ছিল না। আজকে আপনি যেটা বলেন ক্যাম্পাস, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় বললে হবে না। আমি মনে করি যে পেরিফেরি বিশ্ববিদ্যালয়গুলোকে আগে সন্ত্রাস করে শেষটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এইটার কনসিকোয়েন্সটা হলো আরো খারাপ। এবং এই সরকার যদি এখনো, এই সরকার এই পুরো সেটেলমেন্টের জন্য ছাত্রদের রক্ত আছে এখানে, এটা মাথায় রাখতে হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রক্ত দিয়েছে, তার হলের সংকট নাই, ক্যাম্পাস রাজনীতির সংকট নাই। সে চেয়েছে তার ট্যাক্সের টাকায় যারা আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তার ট্যাক্সের যারা রাজনীতি করছে, তারা যাতে দেশের স্থিতিশীলতা নষ্ট না করে, দেশকে যাতে সন্ত্রাসের রাজত্ব না করে। আপনার কি মনে হয় না যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয় আপনার ত্রাসের রাজত্ব করছেন? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ব্র্যাকের শিক্ষার্থীরা যারা গণঅভ্যুত্থানে আপনার সামনের সারিতে এসে এই রাষ্ট্রযন্ত্রকে আপনার নতুন জায়গায় নিয়ে গিয়েছে, তারা ক্ষুব্ধ হচ্ছে না? আপনি বলতে পারেন যে আমি তো শিবিরের সাথে ফাইট করছি, আপনি আপনার সাথে ফাইট করছেন। মাথায় রাখতে হবে, যারা রাজনীতি করছে তাদেরকে বুঝতে হবে যে পুরো রাজনীতির ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। যদি আপনি চেঞ্জটাকে ধারণ না করেন, তাহলে আপনাকে আস্থা করে নিক্ষিপ্ত হবে। একটা বাক্য বলি একদম সংক্ষেপে, কারণ এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অধিকার বলে মধুর ক্যান্টিনে ছাত্র শক্তিতে প্রাপ্যতা অনুসারে দুই একটা পোস্ট চাইতে আসছিল, এরাদের মাইর খেয়ে ফেরত গেছে। এই মারামারি তখন তারা লজ্জিত হয় নাই, ক্ষুব্ধ হয় নাই বলেছেন। দেখেন একটা বিষয় সংক্ষেপে, সাপোজ ধরেন আপনি G9 করেছেন, উইথ ডিউ রেসপেক্ট, G9 এর আপনার সভাপতিকে আমি চিনি না, হ্যাঁ, অথবা ধরুন আমি যদি বলি যে ভাই আপনি আমাকে G9 এর একজন সদস্য বানান না, জয়েন্ট সেক্রেটারি বানান, তাহলে আপনার সাথে আমিও, যদি রাজনীতিতে আমার আপনার না থাকে, প্রাসঙ্গিকতা না থাকে, আমিও ডাক পাবো। আপনি যদি মনে করেন যে না না ভাই আপনি একটা সংগঠন করেন, এখন ছাত্র শক্তি অথবা তার আগে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ করেছে, যারাই করেছে আপনার, তারা তো একটা সংগঠনের একটা আপনার অঙ্গন তৈরি করেছে। এখন আপনি যদি মনে করেন যে তারা কেন হিসাব পেল না, আপনি তো সংগঠনের ভিতরে না, আপনার সংগঠন আপনি জিনিসটা বুঝেন। ধরেন মারামারির কি হচ্ছে সেটা আমি বলবো না, কিন্তু বিষয়টা দেখেন, জাস্টিফিকেশনটাকে, একটা সংগঠন আপনার ভালো লাগে নাই, এক্সক্লুডেড ফিল করেছেন, আপনি আরেকটা সংগঠন করেন। জুলাইয়ের পরে তো এখানে কয়েক ডজন সংগঠন হয়েছে, আপনি একটা সংগঠনে কেন আপনার টিকে থাকতে হবে? কেন ওই সংগঠনে গিয়ে আপনাকে হিস্সা তৈরি করতে হবে? আমি মনে করি যে এই যে আপনার মারামারিটা হয়েছিল, মারামারিটা ছিল ক্যাপিটাল, মারামারিটা ছিল ক্যাপিটাল, যেই ক্যাপিটালকে আপনি বিনিয়োগ করেছেন, ভাই বিনিয়োগ করেছে, যারা 2 বছর পরে সে বলতে পারে যে আমরা খারাপ, তোমরা তো ভালো কিছু দিতে পারো নাই, সো আমাদের খারাপটা মেনে নাও, আমরা খারাপটা দিয়ে চালাবো।